নমস্কার, নতুন আবার একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে পদ থাকছে সাব স্টাফ গ্রুপ ডির। যোগ্যতা থাকছে আপনাদের মাধ্যমিক এবং বেতন থাকছে আপনাদের RS 28,145 টাকা সামথিং। তো আপনি অনলাইন থেকে এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন, যার লাস্ট ডেট রাখা হয়েছে 9 জানুয়ারি 2024। তো কীভাবে আপনি অনলাইন থেকে এই ফর্মটি অ্যাপ্লাই করবেন ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করুন। তো আপনি অনলাইন থেকে যখনই অ্যাপ্লাই করতে যাবেন, এর লিঙ্কটি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমাদের পেয়ে যাবেন। এই ফর্মের লিঙ্কটি কিন্তু বা ওই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। জাস্ট একবার লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি ফর্মটি অ্যাপ্লাই করতে পারেন। তো ফর্মে এসেই কিন্তু আপনি হোম পেজে এসেই দেখতে পেয়ে যাবেন ক্লিক ফর হার নিউ রেজিস্ট্রেশন, ওপরেই দেখতে পাচ্ছেন। এই অপশানে জাস্ট একবার আপনি ক্লিক করবেন। তো যখনই আপনি একবার ক্লিক করবেন তখনই আপনার সামনে ফর্মটি কিন্তু প্রিভিউটি এভাবে শো হবে। ভিডিওটি কিন্তু একটু লং, কিন্তু আপনি যদি পুরোটাই ফলো করেন তো আপনি কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন এখানে, যিনি অ্যাপ্লাই করবেন তার ফার্স্ট নেম দেবেন, তারপরে কনফার্ম নেম দেবেন। ফার্স্ট নেম যেটাই লিখবেন, কনফার্ম নেম নেই সেটাই লিখবেন। তারপরে মিডিল নেম আছে, মিডিল নেম যদি থাকে তো আপনার মিডিল নেম দেবেন, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। যদি মিডিল নেম দেন তো কনফার্ম মিডিল নেম কিন্তু আপনাকে দিতে হবে। তারপর লাস্ট নেম আছে, লাস্ট নেম বসিয়ে দেবেন, মানে আপনার টাইটেল বসাবেন। তো কনফার্ম টাইটেলটি বসাবেন, মানে লাস্ট নেমটি দ্বিতীয়বার পুনরায় আরও একবার বসাবেন। হয়ে গেল। এবার একটু স্ক্রল করে যখনই নিচের দিকে আসবেন তখনই দেখতে পেয়ে যাবেন এখানে ওই যে ফার্স্ট ফুল নেমটা আছে, ওই ফুল নেমটা কিন্তু আপনার এভাবে কিন্তু বসে যাবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখতে পেয়ে যাবেন মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে এখানে, মোবাইল নাম্বারটা কিন্তু এখানে স্ক্রল করে নিচের দিকে একটু আসার পরে মোবাইল নাম্বারটা বসাবেন। তো মোবাইল নাম্বার যেটাই বসাবেন কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় সেটাই কিন্তু আবার একবার পুনরায় মোবাইল নাম্বারটা বসাবেন। চেঞ্জ দেবেন না, চেঞ্জ দিলে তাহলে নেবে না। তো যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে তো দেবেন, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই, না দিলেও কিন্তু চলবে। তো দুটো মোবাইল হয়ে গেল। এবার আসি ইমেল আইডি। ইমেল আইডি আপনারটা বসাবেন, সঠিকভাবে ইমেল আইডি বসাবেন। ইমেল আইডি বসানোর পরে কনফার্ম ইমেল আইডিটা বসাবেন। কনফার্ম ইমেল আইডি বসানোর পরে নিচে দেখতে পেয়ে যাচ্ছেন একটি ক্যাপচার শো হচ্ছে আপনার সামনে। এই ক্যাপচারটি সঠিকভাবে এন্টার ক্যাপচার ঘরের জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে এবার সাবমিট আর নেক্সট অপশানে ক্লিক করবেন। তো যখন আপনি নেক্সটে ক্লিক করবেন পুনরায় কিন্তু আপনার দ্বিতীয় পেজে নিয়ে যাবে ফটো অ্যান্ড সিগনেচারে। ফার্স্ট বেসিক ইনফরমেশান কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় অপশানে কিন্তু চলে আসলাম। তো এখানে কিন্তু আসার পরে আপনার উপরে রেজিস্ট্রেশন নাম্বার শো হবে এবং আপনার ইমেলে বা মোবাইলে কিন্তু যে নাম্বার দেবেন সেখানে আপনার SMS-এ কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে আপনার ফার্স্ট চেয়েছে ফটো আপলোড করতে হবে 500 কেবির মধ্যে, জেপিজি বা PNG ফাইলের মধ্যে আপনি ফটো একটি আপলোড করে দেবেন। এখানে দেওয়ার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন একটি পাবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন টিক মার্ক দেওয়ার পরে পুনরায় কিন্তু আপনি এখানে সিগনেচারটা আপলোড করে পুনরায় কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন টিক দেবেন, দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো ফটোটি যখনই আপনারা আপলোড দিয়ে নেবেন ফটোটি কিন্তু পাশাপাশি এরকম শো হবে, সিগনেচারটাও পাশাপাশি এরকমভাবে কিন্তু শো হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো যখন নেক্সটে ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পরে আপনার সামনে কিন্তু 3 নাম্বার যে অপশানটি আছে ডিটেলস, সেখানে কিন্তু আপনি চলে যাবেন। তো সেখানে চলে আসার পরে এখানে আপনার এটাই হচ্ছে মেন ফর্ম, এখানে কিন্তু ভুল করলে আপনার হবে না। তো এখানে সিলেক্ট অপশানে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে নতুন করে কয়েকটি ইন্টারফেস খুলবে। তারপর এখানে সিলেক্ট অপশানে ক্লিক করার পরে আপনি কলকাতা সিলেক্ট করতে পারেন, যারা কলকাতা থেকে করছেন, দিল্লি টিলি আছে, আপনারা যেখান থেকে করবেন সেটি করবেন। তারপরে কলকাতা সিলেক্ট করার পরে দ্বিতীয় অপশানে যখনই আসি দেখতেই পেয়ে যাচ্ছেন আপনারাও কিন্তু কলকাতার আন্ডারে যে কোনো একটি সাব ডিভিশন এখানে সিলেক্ট করতে হবে। তো ওয়েডিসা আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আবার পুনরায় কিন্তু নিচে আবার এসে ওয়েডিসা যেটি আপনি সিলেক্ট করবেন সেটি কনফার্মে আপনার আর একবার সিলেক্ট করতে হবে। তো তারপরে অপশান যেটি আছে এটি কিন্তু আপনারা ইয়েস করতে পারেন বা নো করতে পারেন। তো আমি বলবো এখানে জাস্ট ইয়েস করে দেবেন এই দুটো। দেওয়ার পরে এখানে এসে কাস্ট যেটি থাকছে আপনার জেনারেল, SC ST OBC যেটা থাকবে আপনি সেটাই সিলেক্ট করবেন, ভুলভাল সিলেক্ট করবেন না। তো যেখানে যেটা হবে SC হলে SC, ST হলে ST, OBC হলে OBC, আপনি যেটা হবে সেটাই সিলেক্ট করবেন। তারপরে যে অপশানটি আছে এটা আপনারা নো করে দেবেন, সবাইকে বলবো এটাই নো করতে, কারণ যদি আপনি ডিসেবিলিটি মানে যদি কোনো হাত ভাঙা টাঙা পা ভাঙা টাঙা থাকে তাহলে আপনার ওখানে ইয়েস করতে হতো। তো যারা হাত ভাঙা পা ভাঙা থাকে মানে পঙ্গু যারা, তারা ওখানে করতে পারেন, ইয়েস করতে পারেন। তো পুনরায় স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, যেগুলো আপনার ফিল আপ করতে বলবে পুনরায় সবগুলো এগুলো ইয়েস নো হয়ে থাকবে, এগুলো আপনারা পুনরায় যেগুলো নো করে দেওয়ারই চেষ্টা করবেন, যেগুলো আপনার চাওয়া হবে সেখানে সেগুলো নো করে দেবেন। দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসার পরে পুনরায় দেখতে পাচ্ছেন যেগুলো আমি নো করছি কিন্তু আপনারা ওগুলোই নো করবেন, ইয়েস করার কোনো প্রয়োজন নেই। ওগুলো ইয়েস করলে আপনার অনেক কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, তো ইয়েস করার কোনোই প্রয়োজন নেই, সবগুলোই আপনি কিন্তু নো করে দেবেন। দেওয়ার পরে এখানে এসে নিচে এসে দেখতে পেয়ে যাচ্ছেন এটাই নো করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন
স্ক্রল করে আপনার ধর্মটা কি, আপনি হিন্দু, মুসলিম, জৈন যেটা হবে আপনি সেটাই করবেন। হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। দেওয়ার পরে একটু রেজুলেশনে এসে স্ক্রল এখানে এসে ইয়েস করে দেবেন। দেওয়ার পরে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশানে আসবে, টার্ম অ্যান্ড কন্ডিশানে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এখানে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি পাসপোর্ট এখানে চুজ করে নিতে হবে আপনাকে। তো যেটি চুজ করবেন তার আইডি কার্ডের নাম্বারটা হিসেবে ওখানে বসিয়ে দেবেন। আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। যদি প্যান কার্ড সিলেক্ট করেন তো প্যান কার্ডের নাম্বারটা বসাবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে এসে এবারে পুনরায় যে আমরা ভুবনেশ্বর সিলেক্ট করেছিলাম সেটাই কিন্তু আমরা সিলেক্ট করতে হলো। তা এসে তারপরে হিন্দি ওড়িশা আছে, তো আপনারা ইংলিশ বা হিন্দি যেটা পারেন তো সেটাই সিলেক্ট করে দেবেন এখানে, যেটা আপনার সুবিধা হবে, হিন্দি বা ইংলিশ সিলেক্ট করে দেওয়ার স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনারা পুনরায় দেখতে পেয়েছেন ডিটেলস অফ ডেট অফ বার্থ চাওয়া হয়েছে আপনার। এখানে আপনার ডেট অফ বার্থটা বসাতে হবে সঠিকভাবে। আপনার যেই ডেট অফ বার্থটা হবে সেই ডেট অফ বার্থটা বসাবেন সঠিকভাবে। আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসাবেন। আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসালে, কারণ ওপরে আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন তাই আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসাবেন। তো আপনার বয়সটা দেখিয়ে দেবে এখানে। আপনার জেন্ডার যেটা হবে সেটাই সিলেক্ট করবেন, মেল, ফিমেল, আদার্স যেটা হবে সেই জেন্ডারটাই এখানে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। জেন্ডারটি ফিল আপ করে নেওয়ার পরে আপনার কি এখানে ব্রাদার সিস্টার মানে আপনার ভাই বোন আছে নাকি, ইয়েস নো ওটা করে দেবেন। তারপর আপনার ম্যারিড, আপনি যদি ম্যারিড হন তো ম্যারিড যেটা হবে সেটাই সিলেক্ট করে নেবেন, আনম্যারিড হলে আনম্যারিড। তারপরে এখানে চাওয়া হয়েছে ফাদার্স নেম দেবেন। তারপরে মাদার্স নেম, আপনার মাদার্স নেম দেবেন। অ্যাড্রেস কমিউনিকেশনে এসে আপনার ফুল অ্যাড্রেসটা লিখবেন। প্রথমে গ্রাম লিখবেন, তারপরে আপনার পোস্ট অফিস লিখবেন, তারপরে আপনার পিএস লিখবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে তো আপনি ডিস্ট্রিক্টটাই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার পিন নাম্বার চাওয়া হবে ওখানে। এখন স্টেটটা সিলেক্ট করবেন, স্টেটটা সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনার পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দিয়ে দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয়ে থাকে তাহলে আপনি টিক মার্ক দেবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে টিক মার্ক দেবেন। দেওয়ার পর নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলাম। দেওয়ার পরে এবার কিন্তু আপনার নিচে চাওয়া অ্যাপ্লিকেশান চার্জ আমাদের 175 টাকা চাওয়া হয়েছে, কারণ আমি সিভিল কাস্ট এসসি সিলেক্ট করেছিলাম তাই আমার 175 টাকা চার্জ চাওয়া হচ্ছে। এবারে আপনি এটা পেমেন্ট এই মুহূর্তে করতে হবে না। তারপর পরবর্তী নিচের নেক্সট অপশানে চলে আসলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে। এখানে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। দেখতে পেয়ে যাচ্ছেন প্রথমে এডুকেশান কোয়ালিফিকেশান, আপনার মার্কস কত পেয়েছেন, পাসিং, সমস্ত কিছু এখানে কমপ্লিট করতে হবে। তো করার জন্য প্রথমে 8 পাস আমরা করে দেবো। করে দেওয়ার জন্য এখানে প্রথমে ডে সিলেক্ট করতে হবে, মান্থ সিলেক্ট করতে হবে, ইয়ার সিলেক্ট করতে হবে। তো ডে, মান্থ, ইয়ার এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা ডে সিলেক্ট করব। এখানে আমরা 8 পাস থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, মাধ্যমিক পাস হলেও হবে, 8 পাস হলেও হবে। তো চলুন গ্র্যাজুয়েট পাসও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল তো রয়েছে। ডে, মান্থ, ইয়ার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ আপনার নাম্বার হয়েছে, সেই নাম্বারটা কত পার্সেন্টেজ, 30 হলে 30, 50 হলে 50, 80 হলে 80, যেটি হবে সেটি সিলেক্ট করার পরে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এবারে থার্ড ক্লাস, আপনার যেইটা হবে সেটাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেটাই করে দেওয়ার পরে এগুলো আপনাকে এখানে এসে নিচের দিকে একটু দেখতে পেয়ে যাচ্ছেন ইয়েস নো আছে, এটাকে আপনারা নো করে দেবেন, সিম্পলি নো করে দিলেই হয়ে গেল। এবার স্ক্রল করে নিচের দিকে এসে ল্যাঙ্গুয়েজ নাও অপশান আছে, সবার নিচেই দেখতে পেয়ে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নাও। তো এই ল্যাঙ্গুয়েজ নাওতে আপনাকে ক্লিক করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ নাওতে যখনই ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজ নাওর ওপরে কিন্তু একটি টার্ম অ্যান্ড কন্ডিশন ইয়েস নো আছে দেখতে পাচ্ছেন, ওটাকে আমরা জাস্ট নো করে দেবেন বা ইয়েস করে দিলেও আপনার হবে, কোনো অসুবিধা নেই। ল্যাঙ্গুয়েজ নাও এসে কিন্তু আপনারা এখানে আপনারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যেটা যেটা পারেন তো সেটা এখানে লিখতে, পড়তে, জানতে, শিখতে সবগুলোই এখানে টিক মার্ক দিতেই পারেন, যেগুলো অসুবিধা নেই। আপনারা যেটা পারেন তো সেটাই করবেন। করে দেওয়ার পরে ভিউ অ্যান্ড ডিটেলসে ক্লিক করবেন বা সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্ভারটি এরর জন্য হচ্ছে না। তো আপনাদের ফুল প্রসেসটা কিন্তু দেখাতে পারলাম না। তো এইভাবেই যদি আপনারা অ্যাপ্লাই করেন তো আপনারা অ্যাপ্লাই খুব সহজেই করতে পারবেন। তো চলুন আজকের কথা না বাড়িয়ে এখানেই কিন্তু ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার